नमस्कार बंधुरा आमी सुमी आपनारा देखছেন सुमिर रान्नाघर। आज किन्तु एकटी निरामिष रेसिपि निये चले एलाम फुलकपि पोस्त। चलुन ताहले रेसिपिटी शुरू करा जाक। तार आगे आमार भिडियोटी भालो लेगे थाकले चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। चलुन ताहले रेसिपिटी शुरू करा जाक। प्रथमेई कड़ाईटी बसिए निয়েছি, दिए देब किछुटा जल। फुलकपिटाके प्रथमे भापिए नेब। जलटिके दिए दिएছি, फुलकपि आलूटाके दिए देब। फुलकपि आलूटा केटे सुंदर करे परिष्कार करे निয়েছি धुए। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। দেখুন ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। ওই কড়াইটিকে আবারও বসিয়ে নিয়েছি, দিয়ে দেব কিছুটা তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভাপিয়ে রাখা সবজিটি দিয়ে দেব। ফুলকপি আলুটাকে আমি দিয়ে দিলাম। ফুলকপি আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে ছেড়ে ফুলকপি আলুটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদমতো নুন। নুন আর হলুদটাকে দিয়ে আবারও সবজিটিকে আমি নেড়ে ছেড়ে নেব। সবজিটিকে কিন্তু আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটাকে দিয়েও আমি সবজিটিকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। দেখুন সবজিটি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল অ্যাড করব। ঝোল যতটা রাখবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। এটি একটু গাঢ় গাঢ় তরকারি হয়, আমি অল্প করে জল অ্যাড করব। জলটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তরকারিটিকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখুন আলুটি কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়েছি, আমি আরও কিছুক্ষণ তরকারিটিকে রান্না করে নেব ঢেকে। দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব, তরকারিটিকে নামিয়ে নেব। আপনারা কিন্তু চটজলদি এই রান্নাটি করে নিতে পারেন নিরামিষের দিনে, কোনো ঝামেলা ছাড়াই। দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু রান্না হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।